মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, সর্বশ্রেষ্ঠ যে মাসগুলো রয়েছে তার অন্যতম মাস, আরবি গণনা হিসাবে বছরের প্রথম মাস মুহররমের চাঁদের আজকের এই প্রথম জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান অনুগ্রহ আমাদের উপরে, সুস্থতার সাথে সুন্দরভাবে একটি বছর আমরা বিদায় দিয়ে নতুন আরেকটি বছরে আমরা পদার্পণ করেছি। 1447 হিজরির সর্বপ্রথম জুমার সালাতে শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষভাবে দোয়া করছি যে বছরটিতে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন ঈমানের সাথে, নেক হায়াতের সাথে আল্লাহ তাআলা এই বছরটি কাটানোর তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ যে মাসগুলোকে সম্মান করেছেন এবং সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন, এর মাঝে আরবি বছরের শেষ মাস এটাও সম্মানিত, বছরের শুরু মাস এটাও সম্মানিত। জিলহজ মাস শেষ করে আজকে মুহররমের 1 তারিখ প্রথম জুমার সালাতের জন্য আমরা এসেছি। এই মাসের বেশ কিছু গুরুত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা কোরআন এবং সুন্নাহর মাঝে এসেছে। শুধু এই মাস নয়, আজকে এই বছরের প্রথম জুমার সালাতে আমাদের জন্য পুরা বছরের সামগ্রিকভাবে যে দায়িত্বগুলো রয়েছে, যে কর্মসূচিগুলো রয়েছে, সঠিকভাবে আমরা কিভাবে এটা গ্রহণ করতে পারি এর সুন্দর একটি সিদ্ধান্ত আমাদের নিতে হবে, পর্যালোচনা করতে হবে। আধ্যাত্মিকভাবে, আত্মিকভাবে মহান রবের সন্তুষ্ট অর্জন আরো সুন্দরভাবে কিভাবে আমরা নিতে পারি এই প্ল্যানগুলো আমাদেরকে সাজাতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে। বিভিন্ন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস যদি আমরা দেখি, আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমাদানুল মুবারকের দীর্ঘ 1 মাসের যে সিয়াম সাধনা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোজা এই মুহররমের চাঁদেই আল্লাহ তাআলা রেখেছেন এবং এই মাসটির সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলা নিজের দিকে নিয়ে রেখেছেন। হাদিসের ভেতরে আসছে শাহরুল্লাহ, এই মাসটিকে বলা হয় আল্লাহর মাস, সম্মানিত মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসটিকে সম্মান করেছেন এবং আল্লাহ নিজের দিকে সম্বোধন করেছেন, এই মাসটিকে সম্মানের সাথে আমাদেরকে গ্রহণ করা, এর পরিপূর্ণ সম্মান প্রদর্শন করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই মাসের ভিতরে অনেক করণীয় রয়েছে, সাথে সাথে বেশ কিছু বর্জনীয় আবার রয়েছে। আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল এ মাসের ভিতরে আমরা করব, এটা হলো রোজার আমল রয়েছে। নফল রোজা হিসাবে সারা মাসের বিশেষ বিশেষ যে দিনগুলো রয়েছে এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপ্তাহিক যে দিনগুলো রয়েছে বৃহস্পতি এবং সোমবার, খুব গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করি। বিশেষ করে চাঁদের 13, 14, 15 অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের সময়, রোজার সময়। অনেক ধরনের সমস্যা থেকে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেন। বিশেষ করে বিভিন্নভাবে যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, জাদু টোনা বান কুফরিতে আক্রান্ত, তাদের জন্য এই রোজাগুলো অত্যন্ত জরুরি। এছাড়াও আর অনেকগুলো ফাজাইল এই রোজার রয়েছে।
তাহলে রোজার দিক বিবেচনা করলে পুরা মাসের ভেতরে এই আমলগুলো আমরা করতে পারি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এর সম্মান দিয়েছেন এবং সম্মাননার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সাথে সাথে গুরুত্বপূর্ণভাবে আরো যে বিষয়টি আমরা এখানে লক্ষ্য রাখব, ইসলামের ভেতরে রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজাটা জরুরি ছিল। এই সময়ের রোজাটা তারা রাখতেন, বিশেষ করে 9 এবং 10 কিংবা 10 এবং 11, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ের মৌলিক আলোচনা আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আজকে এই মাসের বিশেষ গুরুত্ব এবং পুরা বছরের একটি প্ল্যান আমাদের সামনে রাখতে হবে, যে কিভাবে আমরা আমাদের এই বছরটি সাজাতে পারি, আত্মিকভাবে আধ্যাত্মিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে আমরা দামি হতে পারি, মূল্যবান হতে পারি। পুরো বছরের গুরুত্বপূর্ণ একটা প্ল্যান আমাদের সামনে রাখা এবং পারিবারিক সদস্যগণ যারা রয়েছেন তাদের সাথেও পরামর্শ করে সঠিক সুন্দর কিছু সিদ্ধান্তে আমাদের উপনীত হওয়া পৌঁছা। যদি নিজেরা এই ব্যাপারে একটু সতর্ক হই, সচেতন হই, আল্লাহর সাহায্য প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আল্লাহই উত্তম সাহায্যকারী। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। সম্মানিত উপস্থিতি, এই মাসের ভিতরে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। ইতিহাসের অনেক ভাঙা গড়ার সাক্ষী এ মাস রয়েছে। ঐতিহাসিকভাবে কি কি হয়েছে এবং বিশেষভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জন্য করণীয় কি রয়েছে, এ বিষয়গুলো আমরা জানবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। সাথে সাথে এর সাথে কিছু বিষয় আবারকে যুক্তও করে দেওয়া হয়েছে, যেটা আদৌ ইসলাম সমর্থন করে না, এর সাথে ইসলামের কোনো সম্পর্কতাই নেই। আজকের এই মাস শুরু হওয়ার সাথে সাথেই দেখবেন বিভিন্ন জায়গায় ঢোল তবলা নিয়ে অনেকে বের হয়েছে, বিভিন্ন বাদ্যযন্ত্র আওয়াজের অনেক দৃশ্য আমাদের সামনে আসছে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন এই জাতীয় কাজ করার জন্য নয়। এটা আবেগের কোনো বিষয় নয়, বিবেক দিয়ে ভাবা, কোরআন এবং সুন্নাহর আয়নায় দেখা যায় আসলে কি আছে এ মাসের ভেতরে। এ মাসের যে শোকের ইতিহাস, এটা পরবর্তীতে সংযুক্ত হয়েছে, কিন্তু এর সম্মান এবং গুরুত্ব আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে 4 মাসকে সম্মান আল্লাহ দিয়েছেন, এটা পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে এর সম্মাননা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই মাসের ভেতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু প্ল্যান, পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সংগঠন, এবং এর সংগঠিত হবে, ভাঙা গড়ার অনেক ইতিহাস এর সাথে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই লাওহে মাহফুজে আগ থেকেই লেখা ছিল। ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের অনেক ঘটনা আমরা শুনব। বিশেষ করে নবী মুসা আলাইহিস সালাম জালেমের জুলুম থেকে যে রক্ষা পেয়েছিলেন এবং মদিনার ইহুদিরা যে রোজা রেখেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেছিলেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, লা আসুমান্না, তাহলে অবশ্যই আমি এই যে মুহররমের চাঁদ এর 9 এবং 10 কিংবা 10 এবং 11 তারিখে অবশ্যই আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা আল্লাহর রাসূলের একটা বিশেষ ঘোষণা ছিল। রাসূলের আশিকিন যারা রয়েছেন, রাসূলকে যারা মহব্বত করেন, ঈমান আমলকে হেফাজত করার জন্য অবশ্যই এই আমলটি আল্লাহর রাসূল থেকে নির্দেশিত, আমাদেরকে আমল করতে হবে। এই দিনের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুনা আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছিলেন। তিবা আলাইহি, আমরা যারা গুনাহগার আছি, আর সবাই আমরা গুনাহগার, এমন একজন ব্যক্তিও এখানে নেই, পৃথিবীতে নেই, কেউ বলতে পারবে যে আমি নিষ্পাপ মাসুম, আমার কোনো ধরনের কোনো অপরাধ নেই, গুনাহ নেই, এ কথা আমরা কেউ বলতে পারবো না, সেই সাহস নেই, এটা সম্ভব নয়। সুতরাং আমরা যারা গুনাহগার, আল্লাহ তাআলা কোন ব্যক্তিদেরকে বেশি পছন্দ করেন এ ব্যাপারে বিশ্বনবীর হাদিস হলো খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন,
ভুল হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু এই গুনাহের উপরে, ভুলের উপরে সে স্থির থাকেনি। ভুল হয়েছে বুঝতে পেরেছেন, সাথে সাথে মহান রবের দিকে ফিরে এসেছে, তাওবা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, তাওবার নামাজ পড়েছে, আল্লাহর কাছে পুরা ইস্তিগফারের সাথে নিজেকে ছোট করে পেশ করেছে। এই ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তাহলে এই গুণটি আমাদের ভিতরে সৃষ্টি করার চেষ্টা করতে হবে, এটা আনার চেষ্টা করতে হবে যে প্রতিদিন আল্লাহর কাছে কিছু না কিছু তাওবা করা, কিছু ইস্তিগফার করা, 2 রাকাত হলেও সালাতুত তাওবা আদায় করা। ইচ্ছায় অনিচ্ছায় কত ধরনের ভুল ভ্রান্তি ত্রুটি হয়ে যায়। রাস্তাঘাটে হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চাকরি বাকরি, বিভিন্ন জায়গায় কত ধরনের অন্যায় অপরাধ আমাদের হয়ে যায়, অজান্তেই হয়ে যায়। শয়তান করিয়ে ফেলে, পরিবেশ করিয়ে ফেলে, বন্ধু বান্ধব, দোস্ত আহবাব তারা করিয়ে ফেলে। আল্লাহর কাছে দিন শেষে তাওবা করা, ইস্তিগফার করা। মহান রব আমাদেরকে ফেরত দিবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করে আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। তাহলে এই মাসের ভিতরে যে আমলগুলো, শ্রেষ্ঠতম আমল, গুরুত্বপূর্ণ আমল, যেটা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে, জীবনকে সুন্দর এবং আলোকিত করে দেবে, তাওবার আমল এ মাসে রয়েছে। বেশি পরিমাণ আল্লাহর কাছে ইস্তিগফার করা। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এ মাসের ভিতরে কোনো ধরনের অন্যায়, নিজের উপরে কোনো ধরনের জুলুম এটা যেন না করা। অন্য মাসেও নিষেধ, এ মাসে আরো বেশি নিষেধ। স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু নিজে বলেছেন, জুলুম বলতে যে কোনো ধরনের গুনাহ করা, এটাই একটা নিজের উপরে জুলুম করা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ নিজের উপরে জুলুম করে ফেলেছে। জুলুমটা কি ছিল? আল্লাহর নির্দেশ ছিল এই ফল খাবে না, এই গাছের কাছে যাবে না, তারা গিয়েছিলেন, এটাই ছিল একটা ভুল। তারা এভাবে আল্লাহর কাছে বললেন, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক আমাদের প্রত্যেকের জন্য প্রতি নামাজের পরে সব সময় হাঁটতে চলতে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে এভাবেই পেশ করা, আল্লাহ আমাদের অনেক ভুল হয়েছে, অনেক জুলুম আমরা নিজেদের উপরে করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি। আমরা তো বড় জালেম। যে কাজ তুমি নিষেধ করেছো সে কাজগুলো আমরা করেছি, যে কাজ তুমি করতে বলেছো সেটা আমরা করছি না, সেটা থেকে অনেক দূরে আছি। এটাই হলো বড় জুলুম। যে জিনিস যে জায়গায় রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, অন্যভাবে করা, এটাই হলো নিজের উপরে জুলুম করা। তো এরকম জুলুম আমাদের অনেকের থেকে হয়ে যায়, অহরহ হয়ে যায়, সর্বদাই হয়ে যায়, সব সময় হয়ে যায়। আল্লাহর কাছে মাফ চাওয়া, তাওবা করা, ইস্তিগফার করা, এটা হলো এই সময়ের জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটি আমল এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা। তাহলে তাওবার আমল যাতে আমাদের থাকে, শুকরিয়ার আমল থাকে, কারণ আল্লাহ তাআলা তো অনেক কিছুই আমাদেরকে দিয়েছে। কি দেননি? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর বান্দা, তুমি তোমার নিজের বডির দিকে তাকাও, দেহের দিকে দেখো, তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখো কত নিয়ামত আল্লাহ তাআলা তোমার ভেতরে দিয়েছে। কিভাবে মালিককে অস্বীকার করো, কিভাবে অভিযোগ করো এটা নাই, ওটা নাই, সেটা নাই। তুমি কি দেখো না, হাসপাতালগুলোতে যাও, তোমার থেকে কত শক্তিশালী ব্যক্তি, তোমার থেকে কত অর্থ সম্পদশালী ব্যক্তি আজকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আর কাঁদছে, চিৎকার করছে আর আল্লাহকে ডাকছে। একটু ঘুরে আসো, তোমার এটা নাই, সেটা নাই, কত অভাব, কত সংকট, আল্লাহর উপরে কত ধরনের অভিযোগ তোমার। তুমি একটু গোরস্থানে যাও, গিয়ে দেখো তোমার থেকে কত শক্তিশালী ব্যক্তিগণ আজকে পোকামাকড়ের খাদ্য হিসেবে সেখানে রয়েছে। পোকামাকড় তার শরীর জড়িয়ে আছে, কিন্তু নাড়া দেওয়ার মতো সক্ষমতা আর ক্ষমতা আল্লাহ তাআলা বাকি রাখেন। কুকুর পেশাব করছে, কিন্তু তাড়ানোর মতন কোনো ক্ষমতা তাদের আজকে নেই। গভীরভাবে একটু মনোযোগ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে ভাবার চেষ্টা করো। এই কবর প্রতিদিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে ডাকছে। কবর প্রতিদিন বলছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল যুলমা। আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসো, প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। যদি ভালো প্রস্তুতি থাকে তোমার, তাহলে এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। তোমার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত এই কবরকে প্রসারিত করে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমলটা যদি খারাপ হয়,
নিজের উপরে যদি জুলুম করো, গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, তাহলে ভেবেচিন্তে আমার কাছে আসো। এমন চাপ দেওয়া হবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের সাথে মিশিয়ে চ্যাপ্টা করে দেয়া হবে। তাখতালিফু আদলাউহু, হাদিসের ভেতরে এসেছে। গভীর মনোযোগ দিয়ে এই মেসেজগুলো আমার কানের ভিতরে নিতে হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এ কথা আমার কানের ভিতরে ঢুকাতে হবে। ওই কবর তো আমাকে একটা মেসেজ দিচ্ছে, ডাকছে। মোবাইলের মেসেজটা যেভাবে দেখছি, বুঝছি, এটাও বোঝার চেষ্টা করি। আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে একটু আল্লাহর সাথে, রবের সাথে সম্পর্ক করে জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। বছরটা কিভাবে পার করব, এজন্য আল্লাহর কাছে ওইভাবে দোয়া করতে থাকি। আল্লাহর শুকরিয়া আদায় করা এ মাসের সবচেয়ে বড় সম্পদ। মুসা আলাইহিস সালাম বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে বনি ইসরাইল শুকরিয়া আদায় করেছে। আমাদেরকেও আল্লাহর শুকরিয়া আদায় করা, কত কিছুই তো আল্লাহ দিয়েছে। দুমুঠো ভাত খাওয়ার সেই সক্ষমতা, তৌফিক দিয়েছে। মাথার উপরে একটু থাকার সেই ছাদ আল্লাহ তাআলা রেখেছেন। তো আল্লাহ তাআলা তো মহান, মহিয়ান। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত একটা একটা করে যদি গণতে থাকো, নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না বান্দা। তাহলে এই জায়গায় নিজেদেরকে একটু শুকরিয়া, কৃতজ্ঞপূর্ণ বান্দা হিসাবে আবিষ্কার করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করার জন্য চেষ্টা করা। নবী পরিবারের প্রতি ভালোবাসা রাখা, এটা আমাদের দায়িত্ব। আহলে বাইত যারা রয়েছেন তাদের সম্মান করা, তাদের মহব্বত রাখা, এটা ঈমানি দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। বর্জনীয় যে জায়গাগুলো রয়েছে, ইসলামের নামে কোনো ধরনের কোনো কুসংস্কার যেগুলো রয়েছে, এই কুসংস্কারের সাথে কোনোভাবেই সম্পৃক্ততা, কোনোভাবেই এর সাথে জড়ানো যাবে না। শিয়াদের থেকে বিশেষ করে এই তাজিয়া মিছিল, ঢোল তবলা সহ যা কিছু হচ্ছে, ইসলামের সাথে আদৌ এর কোনো সম্পর্ক নেই। মুহররমের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। হাই হোসেন সহ বিভিন্ন ধরনের মাতাম করা, শরীর কাটা সহ যা কিছু হচ্ছে, এই 10 দিন যা কিছু ঘটবে, এগুলোর সাথে ইসলাম, মুসলমান এবং কোরআন এবং সুন্নাহর কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। কারবালার ইতিহাস, এটা পরে ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক ইতিহাস, কিন্তু ইসলামের, আল্লাহ রসুলের বিদায়ের অনেক পরের ঘটনা এটা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা মুহররমকে সম্মান করেছেন পৃথিবীর শুরুর দিন থেকে। তাহলে এই জাতীয় অনেক কুসংস্কারের মাধ্যমে শয়তানকে খুশি করা হয় এবং আমাদের আমলকে বরবাদ করা হয়। এই জায়গা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। সাথে সাথে আমাদের করণীয়র ভিতরে যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বছরের এই প্রথম মাসে আমাদেরকে উপস্থিত করেছে, এই বছরের প্রথম জুমায় আমরা যে বিষয়টি সর্বপ্রথম রাখব, আমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ, আমাদের জন্য রক্ষা কবচ, ঈমানের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মজবুত ঈমান নিয়ে থাকতে হবে, যে ঈমানটা আমাদের দুনিয়ার সাথে কবরের বাঁচি এবং এর মাধ্যমে একজন মানুষ আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত হয়ে জান্নাতে যেতে পারবে। ঈমানের উপরে মৌলিক যে মেহনতগুলো আছে, এটা আমাদের করতে হবে। ঈমানের মৌলিক কথাটা আসলে ইকরার বিল লিসান, জবান থেকে স্বীকার করা। কি স্বীকার করব? আমানতু বিল্লাহি সহ ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল যা পড়েছি, আল্লাহ, আল্লাহ রসুলকে মানা, কিয়ামতকে মানা, ভালো মন্দ যা হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে, এই যে জিনিসগুলো স্বীকার করলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, নবী রাসূলের উপর ঈমান আনলাম, কিতাব সমূহের উপর ঈমান আনলাম, এটাকে পরিপূর্ণভাবে জবান থেকে স্বীকার করা। তাসদীক বিল জিনান, অন্তর থেকে পূর্ণাঙ্গভাবে এটাকে বিশ্বাস করা। মুখে স্বীকার করলাম কিন্তু অন্তরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা আসলো না, আমি নামের মুসলমান হব, আল্লাহর কাছে কাজের কোনো মুসলমান হিসাবে আমি উঠতে পারবো না। সবকিছু আল্লাহর থেকে হচ্ছে, আল্লাহ তাআলার সিফাতি যে নামগুলো রয়েছে, এর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস, এর উপরে পরিপূর্ণ ইয়াকিন, এগুলো আমাদের রাখতে হবে। তাহলে জবানে যে কথাগুলো আমি বলছি, এই জবানের পরিপূর্ণ কথাগুলো অন্তর থেকে, দিল থেকেই আমাকে বিশ্বাস করতে হবে। শুধু এতটুকুই নয়, আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই আমলগুলোকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে দেখাতে হবে।
আমি বিশ্বাস করলাম আল্লাহ আমাকে বিধান দিয়েছেন সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, মনেও বিশ্বাস করলাম, মুখেও বললাম, কিন্তু আদায় করলাম না, আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম না। স্পষ্ট কথা। এইভাবে একটা একটা করে যদি দেখি, জবানে যেটা আছে মনে সেটা থাকতে হবে এবং বাস্তবে আমলে সেটা বাস্তবায়ন করে দেখাতে হবে, তখনই এই ব্যক্তি মুমিন হবে, ঈমানদার হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় ভাই, এটা গতানুগতিক কোনো গল্প ঘটনা এর আলোচনা নয়। আমাদের মৌলিক ভিত্তি, স্তম্ভটা কিভাবে আমরা মজবুত করব, কিভাবে আমরা লাভবান হব, এই বিষয়ের দিক নির্দেশনা এটা। তাহলে আজকে এই বছরের প্রথম জুমায় আমাদের শ্রেষ্ঠ সম্পদ তাওহীদের শ্রেষ্ঠ পাঠশালা, এটা নিয়ে আমাদের এই কথা, এটা নিয়ে আমাদের এই আলোচনা যে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে নতুনভাবে আমাদের তৈরি করতে হবে। নতুন প্রজন্ম যারা আছে ঈমানের দাওয়াত তারা যাতে পায় এবং আগামী বিশ্ব যাতে ইসলামী বিশ্ব হয়, ঈমানী বিশ্ব হয়, ইসলামী বিপ্লব ঘটে, এই প্রচেষ্টাটা আমাদের করতে হবে। দেশে দেশে গণজাগরণ সৃষ্টি হচ্ছে, ইসলামের বিজয় খুবই দ্রুত আসবে ইনশাআল্লাহ। ইমাম মেহেদীর কাফেলা অতি সত্বরে চলে আসবে ইনশাআল্লাহ। সুতরাং ঈমান আমলকে মজবুত করা, গজওয়াতুল হিন্দের সেই ধ্বনি শুরু হয়ে গিয়েছে। বিভিন্নভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো ছিল একটা একটা করে সব বাস্তবায়নের পথে যাচ্ছে। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার পালা যে আমি কোন পথে যাব, কোন মত বিশ্বাস করব, কোন দিকে গিয়ে আমি আমার নিজেকে সফল করব না ব্যর্থ করব। যেভাবে ঈমানি কাফেলা চলছে, মেহেদীর কাফেলা আসছে, ঠিক একইভাবে ভয়াবহভাবে দাজ্জালের ফিতনা এবং সায়লাব পৃথিবীব্যাপী শুরু হয়েছে। এই দাজ্জালের ফিতনায় বহু মানুষ ঈমান হারাবে, বহু মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, কিছুই থাকবে না, টিকবে না। সেই ভয়াবহ ফিতনার দিকে আমরা যাচ্ছি। সুতরাং আজকের এই বছরের প্রথম খুতবার আলোচনায় দিক নির্দেশনামূলক কথা হলো আবার নিজেকে পরিপূর্ণভাবে তাওহীদের উপরে প্রতিষ্ঠা করা, পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামের বিপ্লব যাতে জয় যাতে সব জায়গায় হয়, এজন্য নিজেকে প্রস্তুত রাখা, পরিবারকে প্রস্তুত রাখা, দেশকে প্রস্তুত করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। যত ধরনের ফিতনা আছে, ঈমান বিধ্বংসী যত ধরনের কার্যক্রম আছে, সব কিছু থেকে নিজেকে বিরত রাখা, মাহদীর সেই কাফেলায় শরীক করা এবং গজওয়াতুল হিন্দের যে ধ্বনি আসছে এই জায়গায় সতর্কতার সাথে অবস্থান করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আগামী বিশ্ব ইসলামী বিশ্ব, বিপ্লবের বিশ্ব ইনশাআল্লাহ এটা হবে। আমাদের জন্য যে দায়িত্ব এবং করণীয় রয়েছে, আমাদের পুরা বছরের যে প্ল্যান, আমরা একজন ভালো মানুষ কিভাবে হব, নেক আমলগুলো কিভাবে আসবে, এক এক করে এগুলো নিজের মতো করে সাজিয়ে লিখে একটা একটা করে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আগে যা হয়েছে ভুল হয়েছে, নতুন সময় আল্লাহ দিয়েছেন, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহর দিকে অগ্রসর হব। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ছুটো, আল্লাহর ক্ষমার দিকে তোমরা যাও। ফাস্তাবিকুল খায়রাত সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের মাগফিরাতের দিকে তোমরা ছোটো। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশনা। এটা কিভাবে আসবে? সেই প্ল্যান, সেই চেষ্টা, প্রচেষ্টা আন্তরিকভাবে এটা আমাদের গ্রহণ করতে হবে। নামাজকে সঠিকভাবে ধরা, পুরা বছরের জন্য আমাদেরকে সেই প্ল্যান করতে হবে। আগে কিছু করেছি, কিছু ছুটেছে, এখন পূর্ণাঙ্গভাবে 5 ওয়াক্তের মুসল্লি হব, এবছর এ প্ল্যান আমাদের নিতে হবে। তেলাওয়াতে কোরআন সবার জন্য সবাই যাতে করতে পারি, বিশুদ্ধ তেলাওয়াত, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। কোরআন শিক্ষা কার্যক্রম আমরা নিজেরাও ওইভাবে যাতে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের উপরে আর্থিক যে ইবাদতগুলো দিয়েছেন, যাকাত নিয়ে এতদিন যত ধরনের তালবাহানা করেছি, শেষ সময়ে, মৃত্যুর সময়ে পৃথিবী এমন একটা পরিস্থিতিতে যাবে যখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আর্থিক ইবাদতের ক্ষেত্রে শয়তান যে বাধাগুলো দিচ্ছে, এখন থেকে আর সে বাধা যাতে দিতে না পারে, হিসাব করে পাই টু পাই যাকাতকে আদায় করে দেওয়া, নিজেকে বাঁচানোর জন্য, আযাব থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এটা করতেই হবে। হজ ফরজ হয়েছে, করছি না, বিভিন্ন তালবাহানা, সিদ্ধান্ত নিয়ে নেই যে না, আর কোনো ধরনের কোনো ফুরসাত আর সুযোগ নেই, আমাকে আল্লাহর দিকে ছুটে আসতেই হবে, যদি না আসি মহা বিপদ আমার সামনে রয়েছে। সে সিদ্ধান্ত এখন গ্রহণ করে না। এভাবে আমরা যদি দেখি,
সমাজের সামাজিক যে দায়িত্বগুলো রয়েছে, এই দায়িত্ব এতদিন করিনি, এখন করতে হবে, করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আমার প্রতিবেশী যিনি আছে তার খোঁজ খবর নেওয়া এটা ঈমানি দায়িত্ব। আমি ভালো খাচ্ছি, ভালো করছি, কিন্তু আমার প্রতিবেশীর মাঝে আয়াতের ভেতরে কোনো ধরনের কোনো অনাহারি অর্ধাহারি কোনো প্রতিবেশী থাকলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতেই হবে। সুতরাং খুঁজে খুঁজে তাদেরকে বের করা, তাদের পাশে যাওয়া, এটা আমার ঈমানি দায়িত্ব। আত্মীয় স্বজনের বন্ধন, এতদিন যা করেছি, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, কবরের পরে যে ঘাটি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছো, যোগাযোগ রক্ষা করনি, রক্তের বন্ধনকে তুমি এখানে বাতিল করে দিয়েছো, জান্নাত তোমার জন্য নয়, তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের স্পষ্ট কথা। এত ইবাদত করলাম, এত কষ্ট করলাম, নবীজির এই কথাটি কানে বাজানোর চেষ্টা করব। তারা যত খারাপ ব্যবহারই করুক, আমার থেকে আমি কমসে কম কেমন আছেন, ভালো আছেন, সালাম বিনিময়, সৌজন্যমূলক যে ব্যবহারটুকু, এতটুকু আমাকে করতেই হবে, রক্ষা করতেই হবে প্রিয় ভাই। এটা না হলে যত ইবাদতই করছি, সামনে গিয়ে ভয়াবহ ঘাটিতে আমরা আটকে যাব। এমন ভাবে আটকাবো, ওখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ আমাদের থাকবে না। সুতরাং আত্মীয়তার বন্ধন নিয়ে আমাদের যে সমস্যাগুলো হয়েছে, সামনে এটা কিভাবে সহজ হয়, এই বরফ গলে দূরত্ব কমে, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারোর সাথে কারো দূরত্ব হয়েছে, বিশ্বনবী যে কথাগুলো বলেছেন, তাকে কিছু হাদিয়া দাও, হাদিয়ার মাধ্যমে তার মনটা নরম হবে, তোমার সাথে সম্পর্ক বাড়বে। তাকে দেখেছো, সালাম দাও, সালামের মাধ্যমে আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দিবেন, এর মাধ্যমে তোমাদের দূরত্ব কমবে। বিশ্বনবী এই পরামর্শগুলো আমাদেরকে দিয়েছে। তো এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ততার যে জায়গাগুলো আছে তার অন্যতম। বিশ্বনবী এই কথা স্পষ্ট বলেছেন, তুমি যদি তোমার রিজিকে বারাকা চাও, অনেক টাকা কামাই করো কিন্তু রিজিকে কোনো বরকত হচ্ছে না, তুমি যদি তোমার রিজিকে বরকত চাও, তাহলে তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখো। বিশ্বনবী স্পষ্ট এই কথা বলে গিয়েছে। তুমি যদি তোমার হায়াতে বরকত চাও, হায়াত বৃদ্ধি হোক, এটা চাও, তাহলে তোমার নিকট আত্মীয় যারা আছেন তাদের খোঁজ খবর তোমাকে রাখতেই হবে, তাদের দোয়ায় তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আজকে অন্য জায়গায় ভালো, আত্মীয় স্বজনের সাথে আমরা খারাপ। বছরের আজকের প্রথম দিনে দিক নির্দেশনামূলক আলোচনা এ কথা স্পষ্টভাবে আমি বলছি প্রিয় ভাই, যে আমাদের রক্তের বন্ধন, এটাকে মজবুত করা, এটা যাতে ছিন্ন না হয়, তাহলে আমি নিজে বিপদগ্রস্ত হয়ে যাব। একাকিত্বে যে আমলগুলো করব, বেশি পরিমাণে মালিককে খুশি করার জন্য যে তাসবিহ তাহলিল আছে, এগুলো আমাদের করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই আমলগুলো আমাদের করতেই হবে। সাথে সাথে প্রতিদিনের দৈনন্দিন আমলের ভেতরে দুটি আমল বাধ্যতামূলক রাখতেই হবে, সকাল সন্ধ্যায় আমল করতেই হবে। এর ভিতরে ইস্তেগফারের আমল যাতে থাকে, প্রতিদিন কিছু ইস্তেগফার আমাদের থাকতেই হবে। সাথে সাথে সরওয়ারে কায়নাত সাইয়্যিদে দো জাহান, দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো যিনি আমাদের জন্য কাঁদছেন, আমাদের এই দুরুদ ও সালামের হাদিয়া মদিনায় থেকে শুনছেন, ওই বিশ্বনবীর শানে প্রতিদিন কিছু দুরুদ পাঠ করতেই হবে। পুরা বছরের জন্য একটা রুটিন আমরা করে নিই। সকালে ফজরের সালাতের পরে 100 বার দুরুদ পাঠ না করে উঠবো না, এটা সিদ্ধান্ত নিয়ে নেই। রসুলের হক, এটা এই অধিকার আদায় করতেই হবে। নবীজির সুপারিশ চাই, নবীজির সাথে জান্নাতে যেতে চাই, রসুলের হক আদায় করব না, রসুলের জন্য কিছু দুরূদ পড়ব না, রসুল যেভাবে চলতে বলেছেন তার সুরত সিরাত এটা ঠিক রাখবো না, রসুলের পোশাকটা কেমন ছিল, রসুলের চেহারাটা কেমন ছিল, আমার চেহারাও ওই আকৃতি বানানো উচিত, আমার পোশাকটাও রসুলের ওই পোশাকে নিয়ে আসা উচিত। এটা রসুলের প্রেম এবং ভালোবাসার মায়ার দাবিতে এই কাজটা আমার করতে হবে। পৃথিবীর কে কি বলেছে, কে কি করেছে এটা নয়, আমাকে কোরআন এবং সুন্নাহর আয়নায় এই হাদিস দেখতে হবে যে আমার রসুল আসলে কেমন চেয়েছেন, কেমন ছিল, এবং রসুল আমার জন্য কি নির্দেশনা দিয়েছে। আমি কাকে খুশি করব? আমার রসুল যদি বেজার হন, আমার বিশ্বনবী যদি বেজার হন, নারাজ হন, আমি আর কাকে খুশি করব? বিবির খুশির জন্য এত প্রেশান, সমাজের খুশির জন্য এত প্রেশান, অথচ রসুল আমার জন্য এভাবে তো করেননি। রসুল আমার উপরে রাগ করে আছেন, রাগান্বিত অবস্থায় আছেন। চোখটা বন্ধ করে একটু চিন্তা করা যে আল্লাহ রসুল বাস্তবে আমার থেকে কি চাচ্ছেন, কিভাবে করতে বলেছেন, কি জন্য আমাদের জন্য কেঁদেছেন, একটু হিসাব করে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করা।
প্রিয় ভাই, প্রতিদিন সকাল সন্ধ্যা কিংবা ঘুমের আগে 100 বার করে হলেও দৈনিক 200 বার যাতে আমাদের ইস্তিগফার এবং দরুদের আমল এটা আমাদের চলমান থাকে, এটা যাতে আমরা করতে পারি। লেবাস পোশাকের দিকে খেয়াল রাখবো, সন্তানদের লেবাস পোশাকের দিকে খেয়াল রাখবো, ইসলামী আভিজাত্য তাকওয়ার লেবাস যা আছে এটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করবো। মসজিদে আসছি, মসজিদের যে আদবগুলো আছে এগুলো রক্ষা করা, মসজিদে আসার যে ড্রেস আছে এটাকে ফলো করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে সরাসরি বলছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লেবাস তুমি পরিধান করো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন মসজিদে আসবে, সালাতের জন্য আসবে, তোমাকে এই অনুভূতি তোমার ভিতরে জাগ্রত করতে হবে তুমি এখন অন্য কোথাও নয়, তুমি এখন মহান রবের সামনে দাঁড়াচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমের সামনে তুমি দাঁড়াচ্ছ। পৃথিবীর কোন একটা অনুষ্ঠানে গেলে তোমার ড্রেসটা কেমন থাকে, পোশাকটা কেমন থাকে, রবের সামনে তুমি দাঁড়াচ্ছ, তোমার পোশাকটার অবস্থা কি? মাথায় টুপিটাও পরতে পারোনি, গেঞ্জি পরে চলে আসছো, এটা আল্লাহর সামনে তুমি দাঁড়াচ্ছ। যদি সত্যিকার আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা তোর কি আর কোনো পোশাক ছিল না? আমার সামনে তুই দাঁড়াচ্ছিস, আমার সাথে কথা বলার জন্য আসছো, তো এই পরিস্থিতিতে এই অবস্থায় কেন তুমি আসছো বান্দা? কি উত্তরটা দিব আমার প্রিয় ভাই? তাহলে এখন থেকে এই প্ল্যানগুলো নেয়া, যে মসজিদের আদব রক্ষা করা, মসজিদে আসলাম আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছেন ওইভাবে আমরা আল্লাহর গুণগান করব, এই বিভিন্ন ধরনের কথা, আজে বাজে কথা মসজিদে এটা বলা সম্পূর্ণভাবে নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ এবং সম্পূর্ণভাবে নিষেধ। কিন্তু এই গুনাহটা আমাদের থেকে বেশি হচ্ছে। কোনো কথা বলার প্রয়োজন, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলতেন, তোমার কথা বলার প্রয়োজন বাহিরে তিনি একটা জায়গা করে দিয়েছেন, তোমার যা বলার দরকার ওখানে গিয়ে বলো, প্রয়োজন শেষ করে তারপরে মসজিদে ঢুকো। মসজিদে ঢুকছো, আল্লাহর সাথে এখন তোমার কথা হবে, তাসবিহ তাহলিল হবে, কোরআন তেলাওয়াত হবে। ফালতু অনর্থক কথা, দুনিয়ার গাল গল্প, আড্ডা, বাজে কথা, এগুলোর জন্য তো মসজিদ নয় প্রিয় ভাই। বরং বিশ্বনবী সতর্ক করেছেন, তিরমিজি 2য় খণ্ডের ভিতরে কিয়ামতের বর্ণনা আল্লাহ রাসূল যে জায়গায় দিয়েছেন, ওখানে আল্লাহ রাসূল এই কথা স্পষ্ট বলেছেন যে রফিআতিল আসওয়াত, একটা সময় এমন আসবে মসজিদের আদব রক্ষা হবে না, মসজিদের ভিতরে শোরগোল হবে, হট্টগোল হবে, উচ্চ আওয়াজে মানুষ কথা বলবে। এটা যখন ঘটবে মনে করবে কিয়ামত অতি দ্রুত চলে আসছে, এটা একটা কিয়ামতের আলামত। প্রিয় ভাই, আমার উপর থেকে কিয়ামতের আলামতটা যাতে শুরু না হয় এটা চেষ্টা করা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ সংশ্লিষ্ট মসজিদের স্বার্থের কথাই হবে, আল্লাহর গুরুত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর গুণগান, গুণকীর্তন এটাই হবে। অন্য ব্যবসায়িক আলোচনা, অন্য কিছু প্রিয় ভাই এর জন্য আল্লাহ তাআলা জমিন রেখেছেন, বাহিরে গিয়ে এগুলো আমরা করলে ভালো হয়। তো সারা বছরের জন্য এই প্ল্যানগুলো আমাদের সামনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমানি এই পরিকল্পনাগুলো আমাদের গ্রহণ করা, আমাদেরকে কি কাজ করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে কথাগুলো রয়েছে এটা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। যদিও আমার ভাল লাগে না, অনেক কথা নিজের কলিজার ভিতর আঘাত লাগবে, একটা কাজে অভ্যস্ত যখন ওই কথা নিয়ে কেউ কথা বলবে তখন নিজের কাছে কষ্ট লাগবে। আমাকে চিন্তা করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই কথা বলেছেন কিনা। যদি হয় আমার নিজের বিরুদ্ধে গেলেও সেটাকে প্রাধান্য দিতে হবে। এই পরিকল্পনা গ্রহণ করুন, তবে নাজাত পাওয়া যাবে। আমার বিরুদ্ধে গেছে, আমার দলের বিরুদ্ধে গেছে বা শত্রুতা শুরু করলাম, কিন্তু সেটা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, তার মানে আমি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে নেমেছি, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছি। এই পরিকল্পনা এখানে আমাদের বড় ধরনের ক্ষতিগ্রস্ত আমাদের করছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা স্মরণ আসে এমন মজলিসে বেশি বেশি উপস্থিত হওয়া, যার মাধ্যমে আল্লাহর কথা আসবে, যার মাধ্যমে আখিরাতের কথা আসবে, যার মাধ্যমে আমাদের ঈমানটা সংস্কার হবে, সংশোধন হবে, এরকম মজলিসগুলোতে আমাদেরকে বেশি বেশি যাওয়া। সাহাবায়ে কেরাম তারা ব্যবসা বাণিজ্য করতেন, কৃষি কাজ করতেন, কিন্তু দিনের কোনো না কোনো একটা অংশে আবার দ্বীনি মজলিসে তারা অন্তর্ভুক্ত হতেন, তারা কথা শুনতেন, বিশ্বনবীর দরবারে গিয়ে তারা বিভিন্নভাবে এই দ্বীনি মুযাকারা আলোচনাগুলো তারা শুনতেন। তাহলে এই প্ল্যানও আমাদের ভিতরে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি যতগুলো নাম রয়েছে, বিশেষ করে 99টা নাম, এগুলো তেলাওয়াত করা, এগুলো পাঠ করা, এগুলোর যে গুণ বাচক যে বিষয়গুলো রয়েছে একটা একটা করে নিজের ভিতরে আনার চেষ্টা করা। সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে তোমরা রঙিত হও, আল্লাহর রঙে তোমরা রঞ্জিত হও, এটা আল্লাহর নির্দেশ।
তাহলে আল্লাহ তাআলা রহমান, আমার ভিতরেও দয়া আনার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা রহিম, আমার ভিতরেও সেই দয়ালু হওয়ার একটা ভাব নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আফুবুন, বান্দাকে মাফ করেন। তো আমার একটা সুযোগ আছে, কিন্তু আমি নিজেকে আসামি মনে করে যে আজকে আমি এই বান্দাদেরকে মাফ করলাম, আল্লাহর থেকে আমি ক্ষমা পাওয়ার আশায় কিয়ামতের ময়দানে এর বিনিময়ে যাতে আল্লাহ আমাকে মাফ করেন, এভাবে একটা একটা করে সমস্ত গুণগুলো নিজের ভিতরে আনার জন্য চেষ্টা করা, যদি বাঁচতে চাই। দাম্ভিকতা, অহংকার, অর্থ সম্পদের বরত্ব, এই কোনো কিছুই টিকবে না। এই আমলগুলোই শেষ পর্যন্ত আমার কবরের সাথী এবং বাতি হবে। সুতরাং এগুলোকে কিভাবে সঙ্গী করা যায়, এজন্য আমাদের চেষ্টা করা, আল্লাহর দিকে ফিরে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে। ইমানি যে দুর্বলতাগুলো আছে, এগুলো চিকিৎসা করা, এই লক্ষণগুলো একটা একটা করে নির্ণয় করে এই লক্ষণগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করা। ইমানি দুর্বলতার যে জায়গাগুলো রয়েছে, পাপ কাজ, হারাম কাজে লিপ্ত হওয়া, এটা ইমানই বড় ধরনের দুর্বলতা। এর মাধ্যমে অনেকগুলো ক্ষতি হয়, রিজিক সংকীর্ণ হয়ে যায়, সর্বদা ভিতরে একটা ভয় কাজ করে। চেহারা রং সুন্দর থাকলেও চেহারার ভিতরে যে আলোক উজ্জ্বল নূর, এটা আল্লাহ নষ্ট করে দেন। নিজেকে সবসময় একাকিত্ব মনে হয়, ডর, ভয়, ওয়াহশা, এরকম অনেকগুলো বিষয় আছে গুনাহের ক্ষতি। তো গুনাহ এবং পাপ, এ থেকে আমাদের নিজেদেরকে সব অবস্থায় মুক্ত করার জন্য চেষ্টা করতে হবে। ইবাদতের ক্ষেত্রে যে উদাসীনতাগুলো রয়েছে, আজান হচ্ছে, কল্যাণের জন্য আল্লাহ ডাকছেন, কিন্তু আমি না এসে আমি অন্যদিকে হাঁটলাম, এই উদাসীনতা, এগুলো ঈমান দুর্বলতার একটা লক্ষণ। এই জায়গায় আমাদের চিকিৎসা করতে হবে, এই আমলগুলো আমাদের নিয়ে আসতে হবে। আল্লাহর রাস্তায় দান করতে না পারা, এটা বড় ধরনের, এই যে কৃপণতা, কৃপণ এটা হলো জাহান্নামের একটা ডাল। এই ডালটা যে ধরছে, এর মাধ্যমে সে আস্তে আস্তে ওই গাছের নিকটে যাবে, আর এই গাছের শেষ অংশটা হলো জাহান্নামের ভেতরে। বিশ্বনবী স্পষ্ট হাদিস দিয়ে ভাবে বুঝিয়ে দিয়েছে। কিছু না কিছু আল্লাহর রাস্তায় প্রতিদিন দান করার চেষ্টা আমাদের করতে হবে। অনর্থক ঝগড়া, তর্ক যা করছি, এগুলো আমাদেরকে ছাড়তে হবে। নেকির কাজ যত ছোটই হোক, কখনো কোনো তুচ্ছ মনে না করা, এইভাবে আমাদের চিন্তা করা, এবং আমাদের যে কাজগুলো করণীয় রয়েছে, শরীয়তের জ্ঞান অর্জন করা, বইপত্র এগুলো পড়া, এর মাধ্যমে, এবং ন্যাক মানুষ যারা রয়েছেন, আল্লাহ ওয়ালা যারা রয়েছেন, তাদের সান্নিধ্য সোহবত গ্রহণ করা, এবং শেষ পরিণতির যে একটা শিক্ষা, এটা আমাদের সামনে রাখা। কত মানুষ কতভাবে ছিল, কিন্তু আজকে তাদের পরিণতিগুলোকে, এই পরিণতির শিক্ষাটা নিজের চোখের সামনে রাখার জন্য চেষ্টা করা, যে আজকে যে আমি আরামে আছি, আনন্দে আছি, ভালো আছি, এটা কি আমার শেষ পর্যন্ত থাকবে, স্থায়ী হবে, নাকি পরিবর্তন হতে পারে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তাহলে এই পরিণতির ব্যাপারে যে শিক্ষা, এটা আমাদের রাখতে হবে। পারকালীন চিন্তাটা সবচেয়ে বেশি রাখতে হবে। মৃত্যুর স্মরণ এটা রাখতে হবে। জানাজা, কত জানাজা পড়লাম, প্রত্যেকটা জানাজা আমার জন্য এক একটা মেসেজ, যে আমিও ওই জায়গায় যাব, আমার জানাজাও এভাবে পড়ানো হবে, আমার কবরে অবস্থা হবে কি। তাহলে এই জানাজা, দাফন, এগুলো নিয়ে চিন্তা করা, জান্নাত জাহান্নাম, এগুলো নিয়ে একটু ভাবা, দীর্ঘ মোনাজাত করা, একাগ্রতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু ডাকার জন্য চেষ্টা করা। শুধু ধন সম্পদ এর পিছনে পরিপূর্ণ ব্যস্ত না হয়ে আখিরাতের সম্পদ কিভাবে আমরা উপার্জন করতে পারি, অর্জন করতে পারি, এজন্য আমাদের চেষ্টা করতে হবে। গুনাহের যত ধরনের পরিবেশ আছে, সমস্ত পরিবেশকে ছেড়ে দেওয়া, বয়কট করা। বন্ধু বান্ধব কি বলছে এটা দেখার প্রয়োজন নেই। যদি মনে করি সেখানে গেলে আমার ঈমানের উপরে হামলা, আমার ঈমানের উপরে ক্ষতিকর কোনো বিষয়, অবশ্যই সেই পরিবেশ, সেটা আমাকে ছাড়তেই হবে, সেটা বর্জন করতেই হবে। এভাবে বছরের এই প্রথম জুমায় পুরা বছরের বাৎসরিক একটা প্ল্যান আমরা গ্রহণ করি, কিভাবে আমরা সুন্দর হতে পারি, ভালো হতে পারি, আদর্শ মানুষ হতে পারি, এবং বিশ্বনবীর আদর্শ উম্মত হিসাবে আমরা কবরে যেতে পারি। আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। আজকে এখানে শেষ করছি।